সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের লেকচার 4 এর ক্লাস ইংলিশ সেকেন্ড পেপারের। সো আমি হচ্ছে মিম, আমি ইসোল ডিইউতে পড়ছি। আজকে তোমাদের ক্লাসের কন্টেন্ট যেটা হবে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমরা ক্লাস করব। সো এক্ষেত্রে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসটা আমাদের প্রপারলি বসাতে হবে। তো এখানে কিন্তু মার্কসটা অনেক বেশি, মার্কস ডিস্ট্রিবিউশন অনেক বেশি, তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রপারলি বোঝাটা খুবই ইম্পর্টেন্ট এবং পারা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এবার হচ্ছে আমাদের মোট টপিক যেগুলো থাকবে, আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর কিছু রুলস দেখব, ব্রড কোশ্চেন দেখব এবং প্র্যাকটিস কোশ্চেনও কিছু করব। আচ্ছা, এবার এই বেসিক প্যাটার্ন যেটা থাকবে সেখানে হচ্ছে মোট 10 মার্কস তোমরা পাবে। সেখানে ক্লুজ দেয়া থাকবে অলরেডি, কিন্তু সেই ক্লুজ এর প্রপার যে ফর্ম, ভার্বের প্রপার ফর্মটা অথবা রাইট ফর্ম অফ ভার্বটা তোমাদের বসাতে হবে। তো এখানে কিন্তু অনেক রুলস আছে, তো এখানে হচ্ছে তোমাদের যতটুকু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর অনেক কমন, তো সেগুলো হচ্ছে বেশি ফোকাস করা হয়েছে। সো এই রুলস গুলো মাথায় রাখলে আর প্র্যাকটিস করলে কিন্তু মোটামুটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা প্রথম রুল থেকে শুরু করি। কি লেখা আছে? কোনো সময় যদি হচ্ছে উল্লেখ করা না থাকে, কোনো টাইম মেনশন করা না থাকলে, সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি এগুলো থাকলে কিন্তু এক কথায় কি হবে? সিম্পল পাস্ট টেন্স হবে। মানে আমাদের এটা কিন্তু একটু মেমোরাইজেশনের পার্ট আছে। এসব পার্ট মনে রাখতে হবে যে স্পেসিফিক ভাবে আমাদের টাইম উল্লেখ করা নেই। তো এইসব ওয়ার্ড গুলো মানে হচ্ছে এই যে অলওয়েজ, রেগুলারলি, যেসব ওয়ার্ড আমি ব্র্যাকেট করে দিয়েছি, এসব ওয়ার্ড থাকলে সেখানে সব সময় কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বসাবো। মানে কি, যেমন আমরা এক্সাম্পলে চলে যাই। হি অলওয়েজ, এখানে ব্র্যাকেটে স্লিপ আছে ইন দ্য মর্নিং। এখানে কিন্তু খেয়াল করি অলওয়েজ দেয়া আছে, আমরা আগে দেখলাম অলওয়েজ থাকলে কি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে হি অলওয়েজ স্লিপ ইন দ্য মর্নিং, তাহলে এটার সিম্পল প্রেজেন্ট টেন্স কি হবে? হি অলওয়েজ স্লিপস ইন দ্য মর্নিং। আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বারটা কি? আ গুড বয় লার্ন হিজ লেসন রেগুলারলি। সো এখানে কিন্তু রেগুলারলি কোনো স্পেসিফিক টাইমের কথা বলা নেই। রেগুলারলি প্রতিনিয়ত সে হচ্ছে হলো তার যে কাজগুলো, লেসন গুলো সে হচ্ছে প্রপার ভাবে শিখে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। মানে কি হবে? অ্যান্সার হবে আ গুড বয় লার্নস হিজ লেসনস রেগুলারলি। সো এখানে কিন্তু আমরা লার্নস দিচ্ছি, মানে সিম্পল পাস্ট টেন্স দিচ্ছি। সো এক্ষেত্রে তোমরা স্লিপস আর লার্নস মানে বুঝছোই সিম্পল পাস্ট টেন্স বসেছে কি কারণে? রেগুলারলি আর অলওয়েজ এর কারণে। সো এটাই হচ্ছে প্রথম রুল, খুবই সিম্পল, এটার দিকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা চলে যাই যে সেকেন্ড রুলে। কোন সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড থাকে, লক্ষ্য করো কোন সেন্টেন্সে হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড থাকলে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ভেরি সিম্পল। কি? হ্যাজ, হ্যাভ, হ্যাড মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। যেমন হি হ্যাজ, এখানে হ্যাজ আছে, তো ব্র্যাকেটে আছে ফিনিশ, তাহলে আমরা ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফিনিশড হবে। তাহলে কি? হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে কিন্তু অ্যান্সারটা কি হবে? হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। সো আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। এরপর আরেকটা এক্সাম্পল খেয়াল করি। উই হ্যাভ, ব্র্যাকেটে সিলেক্ট আছে, সিলেক্ট হিম ক্যাপ্টেন, এটার অ্যান্সার কি হবে? উই হ্যাভ সিলেক্টেড হিম ক্যাপ্টেন। তো সিলেক্টেড হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কেন? কারণ হচ্ছে এখানে কিন্তু হ্যাভ আছে। তাহলে আমরা খেয়াল করি, হ্যাজ, এই যে হ্যাজ এর জন্য ফিনিশ বসেছে, হ্যাভ এর জন্য সিলেক্টেড বসেছে, মানে হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকলে পাস্ট পার্টিসিপল, সিম্পলি পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সো এটা হচ্ছে সেকেন্ড রুল ছিল। থার্ড রুলটা কি? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে কি বসবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। মানে কি, আমাদের এই সব যখন থাকবে, মানে জাস্ট, জাস্ট নাও, এখনই, সাম্প্রতিক ভাবে, মানে এখন, এখন পর্যন্ত, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো এটার দিকে খেয়াল রাখতে হবে। তো এক্সাম্পলে চলে যাই। আই, ব্র্যাকেটে আছে সি হিম রিসেন্টলি, রিসেন্টলি যেহেতু আছে মানে কি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বসবে। তাহলে কি হবে? আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। সো এখানে কিন্তু হ্যাভ সিনটা বসেছে, মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বসেছে। সো এটার দিকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা এক্সাম্পল আবার চলে যাই। ইউ এভার বি টু ঢাকা, তাহলে কি হবে? এখানে হচ্ছে হলো যেহেতু এভার আছে, এভার যেহেতু আছে, এভার থাকা মানে কি আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। কি হবে? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা।
এই যে এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য রাখবে, এটা বোর্ড কোশ্চেনে প্রায় আসে, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ এভার গন, এরকম হচ্ছে প্রায় আসে সেম স্ট্রাকচারে। মানে এই রুলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি 3 স্টার যে রুলস এর পাশে দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট। বাকিগুলোও তোমরা ভালো করে খেয়াল রাখবে, এগুলো তোমাদের মনে রাখতেই হবে। আচ্ছা, তারপর চলে যাই অতীত নির্দেশক শব্দ, মানে পাস্ট যেসব শব্দ হচ্ছে দিয়ে আমরা বুঝতে পারি যে পাস্ট। অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন কি ধরনের শব্দ দিয়ে আমরা বুঝতে পারি যে এটা পাস্ট কে হচ্ছে ইন্ডিকেট করছে, সেই শব্দগুলো হলো ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লাস্ট নাইট ইত্যাদি। সো এগুলো থাকলে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হয় খুবই সিম্পলি। মানে ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লাস্ট নাইট, এগুলো তো অবশ্যই আগের দিনকে হচ্ছে ইন্ডিকেট করছে বা পাস্ট কে বোঝাচ্ছে, তাহলে এটা কি ভার্বের পাস্ট ফর্ম হবে। সো খুবই সিম্পল এই ব্যাপারটা, অতীত নির্দেশক থাকলে ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম। তো আমরা এক্সাম্পল আবার চলে যাই। হি দিয়ে হচ্ছে ব্র্যাকেটে কি কাম আছে, হি কাম হোম লাস্ট নাইট, তাহলে অ্যান্সার কি হবে, হি কেম হোম লাস্ট নাইট, মানে কি পাস্ট, এখানে পাস্টে চলে গেল, যেহেতু লাস্ট নাইট অলরেডি ইন্ডিকেট করা হচ্ছে যে আগের দিন রাতে, মানে আগের রাতে, মানে কি সে এসেছে, তাহলে আমাদের ভার্বটাও পাস্ট ফর্মে চলে যাবে। তো এটা হয়ে গেল। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, আই ব্র্যাকেটে কি আছে, সি আছে, আই সি হিম ইয়েস্টারডে। সো এটা অ্যান্সার কি হবে, আই স হিম ইয়েস্টারডে, কারণ অবভিয়াসলি কি ইয়েস্টারডে মানে তো আগের দিন, গতকালকে, তো গতকালকে যেহেতু ইন্ডিকেট করছে অলরেডি, এটা অতীত নির্দেশ করছে, তাহলে কিন্তু আমরা সি এর জায়গায় স বসে যাবে। সো এটাই খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই পরের রুলগুলোতে। এক্ষেত্রে দেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে যদি হচ্ছে দুইটা ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হয়। আচ্ছা, তো এটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে আমরা আবার বোঝার চেষ্টা করি, ধরো কোনো সিম্পল সেন্টেন্সে ভার্ব আছে দুটো, তাহলে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটে যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি বসাতে হয়। আচ্ছা, এইটুকু আমরা খেয়াল করি, এইটুকু আগে আমরা এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করি। আই স হিম রিড, আচ্ছা এখানে স কিন্তু অলরেডি একটা হচ্ছে ভার্ব আছে, তো এটার সাথে কিন্তু রিড আরেকটা ভার্ব আছে, তো আমরা কি করব, আরেকটা ভার্বের সাথে আইএনজি, কি হবে, আই স হিম, এই যে ভার্বের সাথে আইএনজিটা বসেছে, মানে কি আই স হিম রিডিং। সো আমি তাকে পড়তে দেখছিলাম, মানে কি সে যখন পড়ছিল আমি তাকে দেখছিলাম, মানে আমি তাকে দেখেছি পড়তে, মানে আমি তাকে দেখেছি সে পড়ছিল। সো এটা হচ্ছে মিনিংটা দাঁড়ায়। তাহলে এটা হবে, অথবা কি, অথবা ভার্বটির পূর্বে টু বসাতে হবে, যেমন আই গট দ্য লেটার, এখানে হচ্ছে টাইপ। আচ্ছা, সো ভার্বটির পূর্বে টু বসাতে হবে, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে। তো এখানে আই গট দ্য লেটার টাইপ, তো এখানে কি হচ্ছে, আই গট দ্য লেটার টাইপড, তো এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল করে হচ্ছে আমি আহ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল করে ব্র্যাকেটের ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। এখানে গট কিন্তু একটা ভার্ব, এই যে স একটা ভার্ব ছিল, পরের ভার্বটা রিড, এখানে গট একটা ভার্ব, পরের ভার্বটা টাইপ, সো আমি হচ্ছে পরের ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে ফেললাম। ভেরি সিম্পল রুল, কিন্তু একটু বুঝতে হবে। সো এটাই ব্যাপার। আমি আবার হচ্ছে বলি যে হচ্ছে কোনো সিম্পল সেন্টেন্সে যদি দুটো ভার্ব থাকে, তাহলে প্রথম ভার্বটাকে আমরা কোনো কিছু না করে সেকেন্ড ভার্বটা, অথবা যেই ভার্বটা ব্র্যাকেটের সাথে আছে তার সাথে আমরা হচ্ছে আইএনজি যুক্ত করব, অথবা ভার্বটার পূর্বে টু বসাবো, যেমন হচ্ছে আই স হিম রিডিং এর জায়গায় আমরা এটাও বলতে পারি আই স হিম টু রিড। ওকে, সো এটা হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমরা চলে যাই, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদির পর প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং প্রদত্ত ভার্বটির পূর্বে টু থাকলে টু উঠে যায়। মানে এটা কিভাবে হবে, যদি হ্যাড বেটার থাকে তাহলে হচ্ছে, অথবা উড রাদার, এগুলো কিন্তু তোমাদের একটু মেমোরাইজেশনের পার্ট আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাড বেটার, উড রাদার, উড বেটার, উড লেট, লেট, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাড রাদার। সো এগুলো হচ্ছে থাকলে হচ্ছে কি সেই ভার্বের কিন্তু কোন ফর্মটা হবে, প্রেজেন্ট ফর্মটা হবে। আর হচ্ছে সেই ভার্বটার আগে যদি টু থাকে তাহলে সেই টুটা কিন্তু বসবে না, মানে টুটাকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিব। সো এক্সাম্পলে চলে যাই, ইউ হ্যাড বেটার, এই যে আমরা এখানে দেখছি যে হ্যাড বেটার আছে, তো এখানে টু টেক রেস্ট, তো এখানে আছে আমরা কি বললাম যে টু যদি থাকে টুটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে টুটা হচ্ছে বাদ দিয়ে দিলে কি হবে, অ্যান্সার ইউ হ্যাড বেটার টেক রেস্ট। সো ইউ হ্যাড বেটার টু টেক এর জায়গায় আমরা শুধু টেকটা বসিয়েছি, মানে কি হ্যাড বেটারের জন্য কি
টুটা উঠে গেল, আমরা হচ্ছে শুধু টেকটাকে বসালাম। সো বোঝাই গেল রুলসটা কিভাবে ওয়ার্ক করে। আরেকটা এক্সাম্পল দেখাই, আই উইল নট লেট ইউ টু লিভ দ্য ক্লাসরুম। সো এখানে হচ্ছে কি বসছে, আই উইল নট লেট ইউ লিভ দ্য ক্লাসরুম। এখানেও কিন্তু আমরা দেখছি যে টু হচ্ছে কিন্তু টু কিন্তু বসে নেই, টু কিন্তু আমরা হচ্ছে কেটে দিয়েছি। সো আই উইল নট লেট ইউ, যেহেতু হচ্ছে লেট আছে, এই যে খেয়াল করি, এই যে লেট, লেট যেহেতু আছে আমরা হচ্ছে এই টুটা দিব না, আমরা হচ্ছে শুধু লিভ দিব। আই আই উইল নট লেট ইউ লিভ দ্য ক্লাসরুম। ওকে, আই হোপ দ্যাটস ক্লিয়ার। সো মোটামুটি এটাই। এরপর পরের রুলসটাতে আমরা চলে যাই। সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পর কুড বসে এবং প্রদত্ত ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। মানে কি, সেন্টেন্সের শুরুতে যদি আমরা উড দ্যাটটা বসাই, তাহলে সাবজেক্টের পর বসবে হচ্ছে কুড, আর সেই ভার্বটাতে কিন্তু হচ্ছে আমরা প্রেজেন্ট ফর্মে ভার্বটাকে বসাবো। কিভাবে, উড দ্যাট আই, ব্র্যাকেট হচ্ছে সি আ টাইগার। সো আমরা হচ্ছে কি, উড দ্যাট এর পর কিন্তু আমরা কি বসাবো, কথা কুড বসাবো। তাহলে হচ্ছে কি হচ্ছে, উড দ্যাট আই কুড সি আ টাইগার। সো এখানে কিন্তু সি সি থেকে যাচ্ছে, আমরা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসাচ্ছি এক্সট্রা করে, আমরা হচ্ছে কুডটা এক্সট্রা করে বসাচ্ছি। সো উড দ্যাট থাকলে তাহলে কি হবে, সাবজেক্টের পর, সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট কিন্তু আই, সাবজেক্টের পর আমরা হচ্ছে কুড বসাবো, আর হচ্ছে এটা কি, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এটাই হচ্ছে মোটামুটি ব্যাপার। তাহলে আমরা এই রুলসটাও দেখলাম। এবার হচ্ছে আমরা নেক্সট রুলসে চলে যাই। টু বি এবং হ্যাভিং, মানে টু বি আর হ্যাভিং এর পর হচ্ছে মেইন ভার্বটার কিন্তু কোন ফর্ম বসবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তো কি, এটা হচ্ছে এক এক কথায় বলা আছে যে টু বি এবং হ্যাভিং এর পর মেইন ভার্বের অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে আমরা চলে যাই এক্সাম্পলে, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং, ব্র্যাকেট হচ্ছে সি দ্য পুলিশ। তাহলে এটাতে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ। তো তাহলে কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সি কে আমরা হচ্ছে সিন বসিয়ে দিলাম। সো খুবই সিম্পল, মানে এক কথায় রুলসটা বলা হয়েছে, এক কথায় এক্সাম্পল। আচ্ছা, সো হ্যাভিং, এই যে এখানে হচ্ছে হ্যাভিং আছে, হ্যাভিং এর পর মূল ভার্বের এটা কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এইভাবে আমাদের মাথায় রাখতে হবে ব্যাপারটা। তারপর হচ্ছে দ্য ওয়ার্ক ইজ টু বি, ব্র্যাকেটে ডু। তাহলে কি হবে, দ্য ওয়ার্ক ইজ টু বি, এই যে টু বি যেহেতু আছে, এরপর ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। সো ডু কে আমরা পাস্ট পার্টিসিপল ডান বসিয়ে দিলাম। তাহলে হচ্ছে এটাই রুলসটাও হচ্ছে একদম ক্লিয়ার কাট রুলসটা বলা হয়েছে। এরপর হচ্ছে সেকেন্ড কি, প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওয়ার্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এবং প্রিপোজিশন থাকলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। মানে কি, মানে হচ্ছে যে কোনো ভার্বের আগে যদি এসব ওয়ার্ড থাকে, এসব ওয়ার্ডের হচ্ছে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে কোন সব ওয়ার্ড, এই যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে কিন্তু, এই যে এই রুলসটাও খুবই ইম্পর্টেন্ট, এই রুলস থেকে অনেক আসে, ইভেন হচ্ছে এসএসসি হোক, পরে দেখা যায় অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু অনেক আসে। তোমরা যখন অ্যাডমিশন দিতে যাবে, অ্যাডমিশনে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক আসে এই রুলসটা, উইথ আ ভিউ টু, সিইং, লুক ফরওয়ার্ড টু, মিটিং। সো এভাবে আসে। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রুল, আমি পারলে হচ্ছে 4-5 স্টার দিয়ে রাখবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট রুল, বারবার আসে এটা। সো তাহলে হচ্ছে আমাদের এগুলো মাথায় রাখতে হবে কোনগুলো, সো এগুলো মাথায় রাখতে হবে। এটার পর কিন্তু সব সময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা এক্সাম্পল দেখি, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু মেক নোট হেয়ার। সো যেহেতু উইথ আ ভিউ টু আছে, তাহলে হচ্ছে আমরা কি, মেকিং ভার্বের সাথে আইএনজি বসবে। সো এখানে হচ্ছে উইথ এ ভিউ টু মেকিং নোট দেয়ার। ঠিক আছে, এরপর হচ্ছে সেকেন্ডটাতে যাই, হি নেভার থট অফ, তারপর ব্র্যাকেটে গো আছে অ্যাব্রড। তাহলে হচ্ছে আমরা কি হবে, থট অফ যেহেতু আছে, থট অফ এর পর কি হবে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে থট অফ গোয়িং টু অ্যাব্রড। সো এটাই মোটামুটি, এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি কারণ এটা হচ্ছে বারবার রিপিট করা হয়। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট, এই যে হাই টাইম, এই রুলসটাও প্রায় দেওয়া হয়, বিসিএস এর কোশ্চেনেও হচ্ছে এই রুলসটা ইউজ করা হয়। সো এখানে কি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, এগুলো যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের কিন্তু কোন ফর্মটা হয়, পাস্ট ফর্ম হয়।
কিভাবে হয়, যেমন আই ফ্যান্সি আই টার্ন পেল, তো এখানে হচ্ছে কি হবে, পাস্ট ফর্ম হবে, টার্নের জায়গায় আমরা টার্নের পাস্ট ফর্ম কি ইডি যোগ করে টার্নড, আই ফ্যান্সি আই টার্নড পেল। সো এইসব, এই যে এইসবের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম, এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা থেকে আসে, বিসিএস এর কোশ্চেনেও আসে। আচ্ছা, ইট ইজ হাই টাইম উই টেক প্রপার অ্যাকশন, এখানেও হচ্ছে কি ইট ইজ হাই টাইম উই টুক প্রপার অ্যাকশন। সো এটা কিন্তু হচ্ছে পাস্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে, এটাও খেয়াল রাখতে হবে, এখানে আমরা খুবই ইম্পর্টেন্ট দুইটা রুলস পেয়েছি। এই যে আগের রুলসটা ভার্ব প্লাস আইএনজি কখন হবে কিসব থাকলে, আর পাস্ট কখন হবে, এই যে ইট ইজ হাই টাইম ইট ইজ টাইমের জায়গায় পাস্ট হবে। সো এরপর রুলস আমরা চলে যাই, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই যে এইসব যদি অক্সিলারি ভার্ব হিসেবে বসে তাহলে কিন্তু মেইন ভার্বের কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কোনগুলো থাকলে মেইন ভার্বের প্রেজেন্ট টেন্স হবে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা যদি কি হিসেবে হয়, অক্সিলারি ভার্ব হিসেবে যদি ব্যবহার করা হয়, তাহলে মেইন ভার্ব যেটা সেটার কোন টেন্স বসবে, প্রেজেন্ট টেন্স। আচ্ছা, সো আমরা এক্সাম্পলে চলে যাই, ইউ মে মিট মি টুমরো, সো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই আছে, ইউ মে মিট মি টুমরো। তাহলে হচ্ছে আমাদের কি বোঝানো যাচ্ছে, এই যে মেটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটার কারণে হচ্ছে প্রেজেন্ট টেন্স বসেছে, রাইট। সো সেকেন্ড এক্সাম্পলে চলে যাই, আই ক্যান ড্র পিকচার, সো এখানেও হচ্ছে আই ক্যান ড্র পিকচার, সো এখানেও যেহেতু ক্যান আছে, ক্যানের জন্য হচ্ছে ড্রটা কি প্রেজেন্ট টেন্স হিসেবে বসেছে। সো এটা হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে আমরা ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশে অর্থাৎ মেইন ক্লজের ভার্বটির পাস্ট টেন্স থাকলে পরের কোনো অংশের সময়ের, মানে হচ্ছে আচ্ছা পরের কোনো অংশের সময়ের উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্বটির পূর্বে উড বা শুড বসে, এক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা, প্রথমে আমরা এক্সাম্পলে আগে চলে যাই, এক্সাম্পল বোঝার চেষ্টা করি। ধরো, হি সেড দ্যাট হি গো, ব্র্যাকেট আছে, গো হোম দ্য নেক্সট ডে। সো হি সেড দ্যাট মেইন ক্লজ এটা। সো মেইন ক্লজ হচ্ছে থাকলে আর এর পরে যদি হচ্ছে ফিউচার টাইমের ইন্ডিকেট করা হয়, আম, তাহলে হচ্ছে ব্র্যাকেটের হচ্ছে ভার্বের পূর্বে হচ্ছে উড বা শুড বসবে। সো হি সেড দ্যাট এটা তো মেইন ক্লজ, তো এরপর কিন্তু হচ্ছে নেক্সট ডে ফিউচার টাইমের পরের টাইম ইন্ডিকেট করা হয়েছে, সো দ্য নেক্সট ডে, তাহলে হচ্ছে কি বলা হচ্ছে, হি সেড দ্যাট হি উড, সো হি উড গো হোম দ্য নেক্সট ডে, তাহলে হচ্ছে কি হলো, এরপর আমরা কিন্তু উড বা শুড ব্যবহার করা হয়, তো এটার দিকে খেয়াল রাখতে হবে, উড অথবা শুড বসবে, তারপর হচ্ছে ভার্বটার প্রেজেন্ট ফর্ম, গো কিন্তু হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা কি বুঝলাম, যে উড, উড অথবা শুড প্লাস হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো এটাই হচ্ছে মেইনলি এই রুলসটা। মেইন ক্লজও হচ্ছে এখানে বুঝতে হবে কোনটা, তাহলে কি ব্র্যাকেটে ভার্বের পূর্বের অংশে, মানে হচ্ছে এই যে ব্র্যাকেটের ভার্ব তো এখানে গো, এটার আগের অংশের যেই মেইন ক্লজ মানে হি সেইড দ্যাট, তো এখানে কিন্তু সেইডটা হচ্ছে কিসে, পাস্ট টেন্সে। তো যেহেতু সেইডটা পাস্ট টেন্সে হলে এবং পরের কোনো অংশে এবং পরের অংশে কোনো সময়ের উল্লেখ থাকলে, পরের অংশে কিন্তু নেক্সট ডে হিসেবে সময়ের উল্লেখ আছে, তো সেক্ষেত্রে ভার্বের পূর্বে হচ্ছে আমরা যখন অ্যান্সারটা লিখবো ভার্বের পূর্বে হচ্ছে আমরা উড অথবা শুড বসাবো, আর ভার্বটা কি বসবে, প্রেজেন্ট ফর্মে বসবে। সো হি সেড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে। আচ্ছা, এরপর আমরা চলে যাই আরো রুলসে। সো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি টু বি ভার্বের পর, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এইসব টু বি ভার্বের পর যদি প্যাসিভ ভয়েস থাকে, সেক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মানে কি, আমরা আবার হচ্ছে আগে এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করি। হিজ পকেট হ্যাজ বিন, তারপর হচ্ছে টিয়ার আছে, সো কি হবে, হিজ পকেট হ্যাজ বিন টোর্ন, মানে কি ভার্বের টিয়ার এর পাস্ট পার্টিসিপল চলে গেল টোর্ন, সো হ্যাজ বিন টিয়ার্ড কে হয়ে গেল হ্যাজ বিন টোর্ন, মানে কি অ্যাম ইজ ওয়্যার এর পর হচ্ছে প্যাসিভ ভয়েস থাকলে কিন্তু সবসময় পাস্ট পার্টিসিপল হয়ে যায়। সো যেহেতু হ্যাজ বিন প্যাসিভ হিসেবে ইউজ করা হয়েছে টু বি কে, সো এক্ষেত্রে কিন্তু আমরা টিয়ার কে আমরা কি পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে চলে গেলাম। সো এটাই। সেকেন্ডটা আমরা দেখি, দ্য বুকস ওয়্যার, ব্র্যাকেট আছে, প্রিন্ট ইন টাইম, তো এটাও হচ্ছে প্যাসিভ হিসেবে বলা হয়েছে যে বুকসটাকে হচ্ছে টাইম অনুযায়ী প্রিন্ট করা হয়েছে, অ্যাক্টিভ ভাবে কিন্তু বলা হয়নি যে সামওয়ান প্রিন্টেড দ্য বুক। সো আচ্ছা, দ্য বুকস ওয়্যার প্রিন্ট ইন টাইম, তাহলে কি হবে, দ্য বুকস ওয়্যার প্রিন্টেড ইন টাইম, সো এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল চলে যাবে। সো এইটার ব্যাপারে খেয়াল রাখতে হবে, মানে হচ্ছে প্যাসিভ থাকলে
টু বির পর যদি প্যাসিভে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, টু বি এর পর যদি প্যাসিভ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হবে, পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট রুলে চলে যাই। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বুঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা তো খুবই সিম্পল। কি, যেমন হচ্ছে কোনো কাজ আগে অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এরপর হচ্ছে সেটা এখন পর্যন্ত চলছে, মানে হচ্ছে যখনের এই কথাটা বলা হচ্ছে তখন পর্যন্ত সেটা চলছে, এখনো থামেনি, তাহলে তখন কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এক্সাম্পলটা দেখি কিভাবে হতে পারে। I sleep for 3 hours। আচ্ছা, I have been sleeping for 3 hours মানে হচ্ছে আমি 3 ঘন্টা যাবত ঘুমাচ্ছি। তো এখানে কিন্তু শেষ হয়েছে অথবা কিছু ইন্ডিকেট করা হয়নি। সো হ্যাভ বিন স্লিপিং, হ্যাভ বিন স্লিপিং মানে কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এরপর ইট ব্র্যাকেটে আছে রেইন, তারপর হচ্ছে সিন্স মর্নিং, তাহলে কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সো হচ্ছে সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসালাম। আচ্ছা, এরপর আরেকটা রুলসে চলে যাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্ব গুলা যখন সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্বের কাজ করে তখন ব্র্যাকেটের ভার্বটা কিন্তু পাস্ট পার্টিসিপল হয়। তাহলে কি আমাদের বুঝতে হবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এগুলো যদি সেন্টেন্সে থাকে আর সেন্টেন্সে যদি পজিটিভ ভার্বের যদি কাজ করে তখন হচ্ছে সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল হয়ে যায়। কিভাবে হতে পারে, আই গট দ্য ডোর ব্র্যাকেট আছে ক্লোজ বাই হিম, তাহলে কি হবে, আই গট দ্য ডোর ক্লোজড বাই হিম, মানে পজিটিভ ভাব মানে আমরা হচ্ছে যেই কাজ কাউকে দিয়ে করিয়ে নেয়া ওই হিসেবে যখন হ্যাভ, হ্যাজ, গেট অথবা গট এগুলো বসে তখন কিন্তু হচ্ছে পাস্ট পার্টিসিপলটা হয়। সো যেমন হচ্ছে ক্লোজের জায়গায় আমরা হচ্ছে ক্লোজড বসিয়ে দিলাম। আচ্ছা, তারপর আই হ্যাড মাই ওয়াটার বয়েল, আই হ্যাড মাই ওয়াটার বয়েলড। সো এক্ষেত্রে আমরা কি, পাস্ট পার্টিসিপল। সো এগুলোর দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর কি, পরের রুলটা কি, ওয়াইল এর ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়ার থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এটাও হচ্ছে হলো ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে, ওয়াইল থাকলে কিন্তু আইএনজি হবে, মানে ওয়াইল বলতেই হচ্ছে কন্টিনিউয়াস বোঝানো হয়। কেন আইএনজি হবে, কারণ হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বোঝানোর জন্য আইএনজি হবে। কিন্তু এক্ষেত্রে হচ্ছে ইম্পর্টেন্ট একটা লক্ষণীয় বিষয় কি, ওয়াইলের পর সাবজেক্ট থাকলে ওয়াইলের অংশটি কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, ওয়াইলের পর তখন যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু ওয়াইলের অংশটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়। আচ্ছা, এরপর আমরা দেখি এক্সাম্পল দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। ওয়াইল, এবার ব্র্যাকেট আছে ওয়াক এট দ্য স্টেশন আই মেট হিম। তো এখানে কিন্তু ওয়াইল ওয়াকিং এট দ্য স্টেশন আই মেট হিম, এরপর কিন্তু হচ্ছে এই যে পাস্ট বসেছে। আচ্ছা, মানে হচ্ছে আমি যখন হাঁটছিলাম, তো ওয়াইলের পর কি ভার্বের সাথে কিন্তু এখানে ভার্বের সাথে কি বসেছে, আইএনজি। আচ্ছা, while he walk in the campus he met me, while he was walking এখানে কি আমরা কিন্তু পাস্ট দেখলাম, কারণ হচ্ছে যদি হচ্ছে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, আর যদি হচ্ছে সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা শুধু কন্টিনিউয়াস বসিয়ে দিলাম, যেমন প্রথমটাতে উইদাউট এনি সাবজেক্ট আমি লিখে দিলাম উইদাউট সাবজেক্ট, আমরা কিন্তু কি বসালাম, শুধু ভার্ব প্লাস আইএনজি। আর যদি উইথ সাবজেক্ট থাকে, কিসের সাথে উইথ সাবজেক্ট, অবশ্যই দুইটাতেই কিন্তু সাবজেক্ট আছে, কিন্তু প্রথমটার মানে প্রথম ওয়াইলের পরেই যদি হচ্ছে থাকে, সো উইথ সাবজেক্ট যদি থাকে ওয়াইলের পর, আমরা এই দুইটারই কিন্তু একটা ব্যাপার ওয়াইলের পর। আচ্ছা, সো ওয়াইলের সাথে আর কি, ওয়াইলের সাথে, সো উইদাউট সাবজেক্ট থাকলে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়াক প্লাস আইএনজি, উইথ সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে পাস্টে ওয়াজ বসবে তারপর ভার্ব প্লাস আইএনজি। সো এটাই হচ্ছে মোটামুটি রুলস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লাস্ট একটা রুল, এরপর আমরা প্র্যাকটিসে চলে যাব। লাস্ট রুলটা কি, কোন সেন্টেন্সের ভার্ব তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহৃত হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আচ্ছা, সো এক্ষেত্রে প্রিপোজিশনের আগের ওয়ার্ড বা ফ্রেজটি সাবজেক্ট হিসেবে ধরা হয়। এখন এক্ষেত্রে কি করতে হবে যে অবশ্যই নাম্বার অনুযায়ী মিলতে হবে, যদি সাবজেক্ট প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে।
সো এটার দিকে আমরা খেয়াল রাখবো। তাহলে হচ্ছে এক্ষেত্রে প্রিপোজিশনের আগের ওয়ার্ড বা ফ্রেজটি সাবজেক্ট হিসেবে ধরা হয়, মানে প্রিপোজিশনের আগের ওয়ার্ড বা ফ্রেজটাই মেইনলি সাবজেক্ট থাকে। তাহলে কি দ্য প্রাইস অফ রাইস ব্র্যাকেটে বি কস্টলি, তাহলে হবে কি দ্য প্রাইস অফ রাইস ইজ কস্টলি। সো দ্য প্রাইস এক্ষেত্রে কিন্তু হচ্ছে রাইস, মানে রাইসের প্রাইসটাকে বোঝানো হচ্ছে, যেটা নির্দিষ্ট করে সিঙ্গুলার, তাই ইজ বসিয়েছে। The leaves of the tree dry in winter. The leaves of the tree are dry in, এখানে আর কেন বসেছে? এখন খেয়াল করো যে আমরা কিভাবে বুঝবো যে সাবজেক্ট কোনটা, আসলে সাবজেক্ট কোনটা। যদি দা ট্রি থাকে, ট্রি থাকলে তো একটা ট্রি, মানে দা ট্রি যেহেতু বোঝানো হচ্ছে একটা ট্রি, মানে তো ইজ বসার কথা, কিন্তু আর কেন বসলো? কারণ এখানে যেহেতু একটা ট্রি, কিন্তু এখানে আমরা খেয়াল করি আমাদের মিনিংটা কি। দ্য লিভস অফ দ্য ট্রি মানে গাছের পাতাগুলো, মানে পাতাগুলোই কিন্তু আসলে সাবজেক্ট। তাহলে কিন্তু যেহেতু পাতাগুলো মানে প্লুরাল, তাইলে হচ্ছে সাব ভার্বটাও কি হবে, প্লুরাল বা আর হবে। আচ্ছা, সো এটাই হচ্ছে রুলস এর প্রথম পার্ট। তারপর কি বলা হচ্ছে, কোন সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয় আর তারপর সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে দেয়ার এর পর সিঙ্গুলার ভার্ব বসবে, আর প্লুরাল নাম্বার থাকলে দেয়ার এর পর প্লুরাল ভার্ব বসবে। খুবই সিম্পল। তো কি এক্সাম্পল আমরা দেখি, এই যে এখানে এক্সাম্পল দুটো আছে, এখানেও এক্সাম্পল দুটো আছে। সো দেয়ার আ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। সো এখানে কি হচ্ছে, আ হাই স্কুল, একটা হাই স্কুল, সো অবভিয়াসলি ইজ বসবে, সিঙ্গুলার। আচ্ছা, দেয়ার টু হাই স্কুলস ইন আওয়ার ভিলেজ, তাহলে এখানে কি আর বসবে, প্লুরাল। সো এটা খুবই সিম্পল, এখানে কোনো কমপ্লেক্স কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আমরা চলে যাই, এবার আমরা প্র্যাকটিসে চলে যাব। ভাই একটু পজ করেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিছু বোর্ডের কোশ্চেন সলভ করব। তাহলে আমরা বোর্ডের কোশ্চেনে প্রথমেই চলে যাই, ঢাকা বোর্ড 2022 কোশ্চেনে। তো এক্ষেত্রে দেখি আমাদের ক্লুজ দেয়া থাকবে, কিন্তু এগুলোর আমাদের রাইট ফর্মটা বসাতে হবে। তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি। বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি মানে এই দেশের উন্নতি, এটা কিন্তু সিঙ্গুলার, কি হবে এখানে, ডিপেন্ড আছে, ডিপেন্ডস হবে, যেহেতু সিঙ্গুলার, সো ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। সো এরপর কি হবে, উই শুড নট আ লেজি লাইফ, তাহলে এখানে হচ্ছে আমাদের ডিপেন্ডস তো চলে গেল, তাহলে আমরা বাকি অপশন গুলো লিখি, কি হবে, লিড হবে। সো উই শুড নট লিড আ লেজি লাইফ। উই শুড অল, তারপর হচ্ছে কি হবে, উই শুড অল এর পর এখানে আমরা অপশন দেখি, উই শুড অল এর পর বিল্ড হতে পারে, উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, মানে আমাদের সবার আমাদের কান্ট্রিটাকে বিল্ড আপ করা উচিত। ফর দিস রিজন উই হ্যাভ টু, কি হতে পারে, ড্যাশ হার্ড, অবভিয়াসলি ওয়ার্ক হার্ড, এই যে অপশনে ওয়ার্ক আছে, এখানে ওয়ার্ক হার্ড। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, ইট শুড বি কি হবে, রিমেম্বার্ড, রিমেম্বার্ড হবে, ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট industry is the key of success. If we dash the days away, so কি হবে, এখানে হলো বাকি অপশন আছে বি, ফলো, আইডল, রিচ, ল্যাগ। সো ইফ উই আইডল হবে, সো ইফ উই আইডল দ্য ডেজ অ্যাওয়ে, তারপর কি উই, তারপর হচ্ছে উই কি হবে, উই ল্যাগ বিহাইন্ড, মানে উই, তাহলে আমরা প্রপার যেই যেটা হবে ভার্ব, সেটা হচ্ছে আমরা কি হবে, উই উইল ল্যাগ বিহাইন্ড, মানে যদি হচ্ছে এটা হয় তাহলে হচ্ছে আমরা পিছে পড়ে যাব। সো এটাই মিনিং দাঁড়াচ্ছে। সো এরপর কি হচ্ছে, উই উইল ল্যাগ বিহাইন্ড। এরপর দ্য নেশন দ্যাট কি হবে, ইন্ডাস্ট্রিয়াস, মানে দ্য নেশনস দ্যাট কি হবে, দ্য নেশনস মানে তো হচ্ছে এটা প্লুরাল, তাহলে আমরা বি যেহেতু আছে এখানে আমরা আর বসাতে পারি, আর ইন্ডাস্ট্রিয়াস, দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, তাহলে হচ্ছে কি হবে, বিও শেষ, তাহলে হচ্ছে আইডেল, আইডেলও শেষ, রিচ আর ফলো বাকি আছে। সো উই কি হবে, লাস্টেরটা আমরা দেখি। সো উই কিন্তু আমরা হচ্ছে লাস্টেরটা দেখা যায় যে শুড ফলো দেম আমরা ইউজ করতে পারি। সো উই শুড ফলো দেম, তাহলে হচ্ছে শুড ফলো যেহেতু হয়, তাহলে ফলো চলে গেলে আমাদের লাস্ট একটা অপশন থাকে রিচ, তাহলে ইন্ডাস্ট্রিয়াস কান্ট্রিজ কি হবে, যে যেই সব নেশন তার ইন্ডাস্ট্রিয়াস, তারা কি করতে পারে, রিচ করতে পারে, আর ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ ক্যান রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, সো উই শুড ফলো দেম। আচ্ছা, এরপর আমরা সেকেন্ডটাতে চলে যাই, সেটা হলো কিছু ফেস্টিভ্যাল নিয়ে হয়তো কথা বলা হচ্ছে, অথবা সেটা আমরা পড়তে থাকি।
1st জানুয়ারি কি হতে পারে? নাও অ্যাজ দ্য বুক ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। তো বাংলাদেশে হচ্ছে 1st জানুয়ারি কোন ফেস্টিভ্যাল হিসেবে, কোন উৎসব হিসেবে পালিত হয়? যেহেতু পালিত হয় তাহলে হচ্ছে আমরা অপশনে কি আছে? অপশনে আছে অবজার্ভ। তাহলে আমরা এটাকে পারফেক্ট রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে দিতে পারি ইজ বিং observed as the book festival in Bangladesh. On this day, students কি হবে? স্টুডেন্ট কি করে? In school and madrasas get new textbooks free of cost. তাহলে কি হবে? স্টুডেন্টস যারা হচ্ছে স্কুল এবং মাদ্রাসায় পড়ে, তাহলে রিডিং, স্টুডেন্টস রিডিং ইন স্কুল অ্যান্ড মাদ্রাসাস, তো এখানে রিড আছে, আমরা রিডিংটা ইউজ করলাম, রিডিং ইন স্কুল অ্যান্ড মাদ্রাসাস গেট নিউ টেক্সট বুকস ফ্রি অফ কস্ট। বুকস, তারপর কি আছে? এখানে আছে হচ্ছে অপশন দেখি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিচিং এইডস ফর দ্য স্টুডেন্টস। তো বুক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রয়োজনীয় শিক্ষার হচ্ছে ব্যবস্থা স্টুডেন্টদের জন্য। তাহলে হচ্ছে বুকস এর পর যেহেতু বি আছে, সো আর এটা যেহেতু প্লুরাল আমরা আর বসালাম। বুকস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিচিং এইডস ফর স্টুডেন্টস। ইফ স্টুডেন্টস, তারপর কি হবে? বুকস ইন টাইম দ্যার একাডেমিক প্রোগ্রেস উইল বি গ্রেটলি হ্যাম্পার। তো যদি স্টুডেন্টরা বুক টাইম মতো কি হয় না পায়, তাহলে হচ্ছে এখানে কি হবে? ইফ স্টুডেন্টস ডু নট গেট দিতে পারে, এখানে গেট আছে যেহেতু আমরা ডু নট গেট দেই, কারণ হচ্ছে এখানে হচ্ছে যেহেতু নেগেটিভ কথা বলা হচ্ছে যে একাডেমিক প্রোগ্রেস হ্যাম্পার করা হবে, অবভিয়াসলি যদি তারা বইটা না পায়। সো ডু নট গেট বুকস ইন টাইম দ্যার একাডেমিক প্রোগ্রেস উইল বি গ্রেটলি হ্যাম্পার্ড। সো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, তারপর কি হবে? গভর্নমেন্টের সাথে আমরা অপশনগুলো দেখি, রিমেইন, কন্টিনিউ, টেক, সি, স্টার্ট। আমরা কি দিতে পারি? সো প্রেজেন্ট গভর্নমেন্ট স্টার্ট দিতে পারি যে হ্যাজ স্টার্টেড this epoch making program. This program will undoubtedly play a vital role in কি হবে? এখানে হচ্ছে বাকি কি আছে? রিমেইন, কন্টিনিউ, আপগ্রেড, সি, আর হচ্ছে হ্যাঁ এইগুলোই আছে। সো আমরা আপগ্রেড দিতে পারি যে প্লে আ ভাইটাল রোল ইন upgrading the standard of education. By getting books on this day, স্টুডেন্টস ক্যান স্টার্ট, কি করতে পারে? যে ওই দিন হচ্ছে বই পাওয়ার পর স্টুডেন্ট ক্যান স্টার্ট দেয়ার প্রিপারেশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য একাডেমিক ইয়ার। স্টার্ট টেকিং হতে পারে, আমরা অপশনে দেখি হ্যাঁ টেক আছে, তাহলে আমরা টেকিং দিতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখি অপশনে কন্টিনিউ আর সি বাকি আছে, সো আমরা ওগুলো ইউজ করব। আচ্ছা, গার্ডিয়ানস অফ দ্য স্টুডেন্টস আর অলসো বিকাম ভেরি হ্যাপি ড্যাশ নিউ বুকস টু সি হবে, টু সি নিউ বুকস in the hands of their children. So this program should be, তারপর কি হতে পারে? এখানে কন্টিনিউ আছে, আমরা কন্টিনিউড দিতে পারি, continued for building an educated nation. The people of Bangladesh, তারপর কি হতে পারে? Ever grateful to the present government for taking this noble initiative. তাহলে কি আছে? সিও যেহেতু চলে গেল, আমাদের রিমেইন আছে, তাহলে the people of Bangladesh আমরা দিতে পারি will remain grateful to the present government for taking this noble initiative. এরপর আমরা চলে যাই থার্ড আরেকটা, যেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভের ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কিন্তু 10টা অপশন আছে, তো এই অপশন ইউজ করে আমাদের সলভ করতে হবে। তাহলে অপশনগুলো দেখি, টেক, কজ, ইট, রান, ডিজার্ভ, নো, বি, ফল, থ্রাইভ, ডু। সো এখানে হচ্ছে আমরা শুরু করি এভরিবডি দ্যাট ফুড অ্যাডাল্টারেশন। আচ্ছা, তো এভরিবডি আমরা কি দিতে পারি? আমরা নো যেহেতু আছে এভরিবডি, আচ্ছা এভরিবডির সাথে কিন্তু সব সময় সিঙ্গুলার ভার্ব বসবে, যেহেতু নো আছে আমরা নোজ দিব। এভরিবডি নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন, কি জানে? সবাই জানে ফুড অ্যাডাল্টারেশন কি হতে পারে? বি কে আমরা ইজ আ ক্রাইম। অ্যাডাল্টারেড ফুড ইজ পয়জনাস অ্যান্ড কি করে? সে অ্যাডাল্টারেড ফুড হচ্ছে খুবই বিষাক্ত এবং সেটা কি করে? সেটা হচ্ছে অ্যান্ড ডিজিজ, মানে হচ্ছে সেটা অ্যান্ড কজেস ডিজিজেস। আচ্ছা, তারপর হচ্ছে পিপল দিস কাইন্ড অফ ফুড। আচ্ছা, সো পিপল, এরপর আমরা কি দিতে পারি? এখানে ইট আছে, পিপল ইটিং মানে যারা হচ্ছে এসব খাবার খায়, তারা হচ্ছে কি করে? ভিকটিম টু লিভার ডিজিজ। এখানে আমরা কি দিতে পারি? ফল দিতে পারি, ফল ভিকটিম
to liver disease, cancer, kidney failure, and so on. Some businessmen who are avaricious and after money, তো কি after money? আচ্ছা, অপশনগুলো আমরা দেখি। আছে টেক, রান, ডিজার্ভ, থ্রাইভ, ডু। আচ্ছা, রান হতে পারে। রান আফটার মানে কিন্তু হচ্ছে টাকার পেছনে ছোটা, রান আফটার হচ্ছে একসাথে বসে। আচ্ছা, সো রান আফটার মানি অনলি দিস হেনিয়াস ওয়ার্ক, অনলি কি করে, তারাই হচ্ছে অনলি এই ধরনের কাজ করে, মানে যারা হচ্ছে টাকার পয়সার পেছনে ছোটে এরকম তারাই হচ্ছে কিন্তু এই কাজগুলো করে। তাহলে আমরা ডু দিতে পারি, ডু দিস হেনিয়াস ওয়ার্ক। দে দে অন দা মিজারিস অফ আদার্স। আচ্ছা, তো দে কি হতে পারে, আমরা থ্রাইভ দিতে পারি, দে থ্রাইভ অন দা মিজারিস অফ আদার্স। আচ্ছা, তারপর বলা হচ্ছে দে পানিশমেন্ট, তারা হচ্ছে পানিশমেন্ট কি বলা হচ্ছে, আমরা অপশন দেখি। টেক, নিজে থেকে তো আর কেউ নিবে না, সো টেক বসবে না। ডিজার্ভ পানিশমেন্ট, সো দে ডিজার্ভ ডিজার্ভ পানিশমেন্ট। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি, কি এখানে বোঝাই যাচ্ছে টেকেন হবে, আমরা অপশন দেখি, অপশনে কিন্তু এই যে টেক আছে, সো আমরা টেকেন, শুড বির পর হচ্ছে টেকেন হবে, টেকেন টু স্টপ দিস অ্যাবোমিনেবল টাস্ক অফ দা দিস গ্রিডি বিজনেসম্যান। আচ্ছা, সো আমাদের এটাও সলভ হয়ে গেল। এবার হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই। সো এবার হচ্ছে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন সলভে চলে যাই। আচ্ছা, তো এখানে দেখি যে এখানে হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে হয়তো একটা প্যাসেজ আছে, আমরা অপশনগুলো আগে দেখি। অপশনগুলো কি আছে, নো, রিমেম্বার, হিন্ডার, ইন্সপায়ার, হেয়ার, বি, বিগিন, বিয়ার, কল, জয়েন, এগুলো আছে। তো আমরা শুরু করি। ইউ মাস্ট হ্যাভ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তো বোঝাই যাচ্ছে ইউ মাস্ট হ্যাভ কি হবে, হিয়ার্ড হবে। তাহলে হচ্ছে অবশ্যই তুমি শুনেছো যে কাজী নজরুল ইসলামের নাম। সো ইউ মাস্ট হ্যাভ হিয়ার্ড, you must have heard the name of Kazi Nazrul Islam. So hear the name of Kazi Nazrul Islam. He কি হবে, he our national poet, অবশ্যই এখানে হচ্ছে আমাদের হেয়ারটা চলে গেছে, এখানে বির জায়গায় আমরা ইজ হবে, বির জন্য। সো হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। তারপর হচ্ছে হি অ্যাজ আ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল, মানে হি, তারপর কি বলা হয় এখানে হচ্ছে হিন্ডার, ইন্সপায়ার, বিগেন, বিয়ার, কল, জয়েন। তাহলে হচ্ছে আমরা কি হি ইজ নোনও দিতে পারি, ইজ নোন। আচ্ছা, প্রথমেই বলা হচ্ছে যে সে হচ্ছে আমাদের ন্যাশনাল পোয়েট, তাকে এভাবেও চেনা যায় যে সে আমাদের একটা রেবেল বা বিদ্রোহী কবি হিসেবেও। আচ্ছা, হি ইজ নোন অ্যাজ আ রেবেল পোয়েট অ্যাজ ওয়েল। সো এরপর কি, হি, তারপর আমরা অপশন গুলো দেখি, কল, জয়েন, বিগিন, বিয়ার, হিন্ডার, ইন্সপায়ার, রিমেম্বার। হি, আচ্ছা এখানে হচ্ছে, এখানে হি ওয়াজ বর্ন হবে। সো এখানে প্রবাবলি বর্নের অপশন নেই, বাট এটার হচ্ছে অ্যান্সার হি ওয়াজ বর্ন হবে। বর্ন ছাড়া কিন্তু এখানে কোনো কিছু বসে না। সো প্রবাবলি আচ্ছা, এটা হচ্ছে হি ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি, বাট বাট হিজ নিডস কুড নট। আচ্ছা, কুড নট কি হবে, আমরা অপশন গুলো দেখি যে হিন্ডার, ইন্সপায়ার, বিগিন, বিয়ার, কল, জয়েন, রিমেম্বার আছে। সো বাট হিজ নিডস কুড নট হিন্ডার হিজ পোটেনশিয়ালিটি। সো তার যেই কুড নট হিন্ডার, তার যেই হচ্ছে এই পুয়ার ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে, সেটা হচ্ছে তার যে পোটেনশিয়ালিটি, তার যে দক্ষতা, তার যে সক্ষমতা, সেটাকে কিন্তু তাকে দাবিয়ে রাখতে পারেনি। সো হিন্ডার হিজ পোটেনশিয়ালিটি। তারপর হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, হি, তারপর কি হবে, সে কি করে, জয়েন্ট দ্য আর্মি, হি জয়েন্ট দ্য আর্মি। আচ্ছা, আফটার দ্য ওয়ার, হি কি হবে, আচ্ছা এখানে আমরা হিন্ডারও চলে গেল, জয়েনও চলে গেল। আফটার দ্য ওয়ার, হি, তাকে কি বলা হয়েছে, হি, অপশন গুলো আমরা দেখি, ইন্সপায়ার আছে, রিমেম্বার আছে, বিগিন। আচ্ছা, বিগিনটা বসবে, হি বিজ্ঞান, বিগিনকে আমরা বিজ্ঞান হিসেবে বসলাম, বিজ্ঞান টু কম্পোজ পোয়েমস। অ্যাট দ্যাট টাইম হিজ পোয়েমস অ্যান্ড সংস, তারপর কি করে, তাকে ইন্সপায়ার, রিমেম্বার, বিয়ার, তারপর হচ্ছে হলো কল আছে, সংস ইন্সপায়ার্ড হবে, ইন্সপায়ার্ড পিপল অ্যাগেইনস্ট অপ্রেশন। তো তার হচ্ছে যে ওয়ার্ক গুলো, সেগুলো হচ্ছে অপ্রেশনের অ্যাগেনস্টে পিপলকে ইন্সপায়ার করে। তারপর লাস্টটা কি আছে, আছে হি
দ্য শেলি অফ বাংলা লিটারেচার। সো তাকে হচ্ছে বাঙালি সাহিত্যের হচ্ছে জনক এভাবে বলা হয়। সো কি হবে, এখানে কল আছে, হি ইজ কল্ড হবে, কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। উই শুড কি হবে, এখানে যেহেতু লাস্টে আর কি আছে, সবই শেষ, লাস্টে রিমেম্বার আছে, উই শুড রিমেম্বার হিম। আচ্ছা, উই শুড এর পর হচ্ছে রিমেম্বার, রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ডিডস। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা বোর্ড সলভে চলে যাব। সো এখানে হচ্ছে অপশনগুলো আমরা দেখি, অপশন 10টা আছে, হ্যাভ, মেইনটেইন, ডিসলাইক, বি, ক্রিয়েট, রিগার্ড, শো, ইনডালজ, রেফার আর হ্যাম্পার। আচ্ছা, সো আমরা চলে যাই প্রথমে, সোশ্যাল ভ্যালু ডিনোটস কাস্টমস, বিলিফস, সোশ্যাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস। বিসাইডস, সোশ্যাল ভ্যালু কি করে, টু দ্য মোড অফ ম্যানার্স অ্যান্ড দ্য ওয়ে অফ বিহেভিয়ার্স। মানে সোশ্যাল ভ্যালু ডিনোট, মানে সোশ্যাল ভ্যালু মানে হচ্ছে কাস্টম, বিলিফ, আমাদের বিশ্বাস, আমাদের সোশ্যাল যেই হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে আমরা যেগুলো প্র্যাকটিস করি, রীতিনীতি, আর হচ্ছে যেই রীতিনীতি সবগুলো, এগুলোকেই সোশ্যাল ভ্যালু বলা হয়। কিন্তু এর পাশাপাশি সোশ্যাল ভ্যালু মানে কি, দ্য মোড অফ ম্যানার অ্যান্ড দ্য ওয়ে অফ বিহেভিয়ার। মানে এর পাশাপাশি সোশ্যাল ভ্যালু মানে হচ্ছে যেই আমাদের ব্যবহারের ওয়ে, মানে কিভাবে আমরা ব্যবহার করি সেটা। তাহলে এখানে সোশ্যাল ভ্যালু কি হবে, মানে যেহেতু হয় রিগার্ড, মেইনটেইন, শো, ডিসলাইক, ইনডালজ, বি, রেফার, সো এখানে রেফার্স হবে। বিসাইডস, সোশ্যাল ভ্যালু রেফার্স to the mode of manners and the way of behaviors. আচ্ছা, social value is as the picture of the culture of a nation. So social value is কি হবে, অপশনগুলো আমরা দেখি, এখানে সব অপশনের জায়গায় রিগার্ডটা যায়। So social value is regarded as the picture of the culture of a nation. তারপর হচ্ছে কি হবে, এর পর a great educative value in our life, অপশনগুলো আমরা দেখি, এখানে বি আছে, সো আমরা, আচ্ছা, এখানে হচ্ছে ইট হ্যাজ আ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ, বি অথবা হ্যাভও আছে, সো আমরা এখানে কি, ইট হ্যাজ আ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। ইন দ্য পাস্ট পিপল ওয়ার ভেরি মাচ কনসিয়াস অফ, কি ছিল, মানে আগের দিনে মানুষ খুবই বেশি সতর্ক ছিল কি নিয়ে, সোশ্যাল ভ্যালুকে কি করা নিয়ে, মেনটেইন, কনসিয়াস অফ মেইনটেইনিং। আচ্ছা, মেইনটেইনিং সোশ্যাল ভ্যালু, তো এক্ষেত্রে কিন্তু আমরা আইএনজি বসিয়েছি মেইনটেইনের সাথে। ডিসঅনেস্টি, ক্রুয়েলটি, মিসকন্ডাক্ট, আনট্রুথফুলনেস, রুড বিহেভিয়ার, ইটিসি। আচ্ছা, সো এখানে হচ্ছে কনসিয়াস অফ সোশ্যাল ভ্যালু, তো তারা হচ্ছে এসব নিয়ে হচ্ছে খুবই কনসিয়াস ছিল, এখানে ফুল স্টপ না হয় কমা হবে, তারপর ডিসঅনেস্টি, ক্রুয়েলটি এসব হবে। আচ্ছা, ইটিসি ওয়ার স্ট্রংলি হেটেড অ্যান্ড কি করা হতো, যে এইসব যেসব বলা হয়েছে, ডিসঅনেস্টি, ক্রুয়েলটি, মিসকন্ডাক্ট, আনট্রুথফুলনেস, এগুলো হচ্ছে খুব স্ট্রং ভাবে হচ্ছে ঘৃণা করা হতো, অ্যান্ড ইন দ্য সোসাইটি। ঘৃণার সাথে আরো কি যায়, এখানে আমরা দেখি ক্রিয়েট, ডিসলাইক, ইন্ডালজ, ডিসলাইকটা যায়, হেটেড, যেহেতু হেটেড আছে আমরা ডিসলাইকড ইন দ্য সোসাইটি। আচ্ছা, at present our social value in a great threat, তো এখন বর্তমানে আমাদের সোশ্যাল ভ্যালু কি আছে, এখানে বি আছে, আমরা ইজ ইন আ গ্রেট থ্রেট। আচ্ছা, ইয়াং পিপল হচ্ছে কি হবে, ইয়াং পিপল ডিউ রেসপেক্ট টু দ্য এল্ডার্স। আচ্ছা, কি হতে পারে, ইয়াং পিপলরা কি করে, এখানে শো আছে, হ্যাভ আছে, ক্রিয়েট আছে, হ্যাম্পার আছে, সো ইয়াং পিপল কি শো হয়। আচ্ছা, এখানে হচ্ছে যেটা বলা হচ্ছে যে বর্তমানে কিন্তু সোশ্যাল ভ্যালু, যেহেতু আগের সেন্টেন্সে দেখো বলা হচ্ছে ভ্যালু কিন্তু হচ্ছে অনেক বড় আশঙ্কায় আছে, তার মানে কি এখানে নেগেটিভ কিছু হবে, তাহলে ইয়াং পিপল ডু নট শো রেসপেক্ট টু দেয়ার এল্ডার্স। আচ্ছা, তারপর দেয়ার সিন, তাদেরকে কি দেখা হয়, দেয়ার সিন, এখানে ইনডালজ আছে, ইনডালজ হবে, দেয়ার সিন indulge in different types of antisocial activities. As a result, peace and order and decent life are greatly কি করতে হবে, এখানে বোঝাই যাচ্ছে এই যে হ্যাম্পার আছে, সো গ্রেটলি হ্যাম্পার্ড। অথবা যদি হচ্ছে আমরা দেখি ইন ডিফারেন্ট টাইপস অফ অ্যাজ আ রেজাল্ট পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি হ্যাম্পার্ড, অথবা বিং হ্যাম্পার্ড। ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইমের হচ্ছে কি হবে, ইট ইজ হাই টাইমে হচ্ছে কিন্তু এরপর কিন্তু আমরা আগে রুলসে পড়েছি পাস্ট হবে, সো ইট ইজ হাই টাইম, সব যেহেতু হয়ে গিয়েছে আমাদের ক্রিয়েট আছে, সো ইট ইজ হাই টাইম উই কি হবে,
created social awareness about social values. আচ্ছা, এরপর আমরা নেক্সটটাতে চলে যাই, সেটা হচ্ছে নেক্সট আমরা ব্রড কোশ্চেন সলভে চলে যাই। এখানেও হচ্ছে আমাদের 10টা অপশন আছে। মোবাইল ফোন নিয়ে একটা প্যাসেজ, মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেনে যেটা আমরা হচ্ছে করব, সেখানে হচ্ছে আমাদের 10টা অপশন আছে। মোবাইল ফোন ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম অফ মডার্ন কমিউনিকেশন হুইচ কি হতে পারে, ইন্টার কমিউনিকেশনকে অবশ্যই এটা হচ্ছে সাহায্য করে অথবা হচ্ছে এটাকে ইন্টার কমিউনিকেশনের দিকে হচ্ছে নিয়ে যায়। সো এখানে হচ্ছে আমরা দেখি কোনটা সবচেয়ে যায়, ইনহ্যান্স যায়। সো আমরা হচ্ছে হুইচ ইনহ্যান্সেস হবে, যেহেতু হচ্ছে এটা ইয়ে নিয়ে কথা বলা হচ্ছে, হুইচ ইনহ্যান্সেস ইন্টার কমিউনিকেশন। তারপর ইট কি হয়, ইট হচ্ছে অবশ্যই ইট মেক্স আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। ইট মেক্স হতে পারে অথবা ইট ইজ মেকিং হতে পারে, ইট মেক্স অথবা ইট ইজ মেকিং আওয়ার লাইফ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল। দ্য ওয়ার্ল্ড কি হতে পারে, বিকামস মানে ওয়ার্ল্ড কি এটা হচ্ছে অনেক ছোট হয়ে যেতে পারে, ছোট হয়ে যায়, কারণ হচ্ছে যেহেতু এটা কমিউনিকেশনকে এত ইজি করে ফেলে। সো দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম অথবা বিকামস, যদি তুমি মেক্স দাও তাহলে বিকামস দিতে পারো, কিন্তু যদি ইজ মেকিং অথবা তুমি যেই টেন্সে থাকবে সেই টেন্সে কিন্তু পুরো প্যাসেজ থাকতে হবে। সো দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম স্মলার ডিউ টু দ্য র্যাপিড ইউজ অফ ইট। মোবাইল ফোন কানেক্টেড উইথ ইন্টারনেট, মোবাইল ফোনের সাথে যদি ইন্টারনেট কানেক্ট করা হয় তাহলে কি হতে পারে, ইন্টারনেট এটা হচ্ছে কি করে, মোবাইল ফোন কানেক্টেড উইথ ইন্টারনেট হেল্পস its users watch TV and use social media like Facebook, Instagram, LinkedIn, etc. তারপর কি হয়, we almost everything by using various mobile apps. So we কি করি, আমরা হচ্ছে মোটামুটি উই ডু হবে, সো হচ্ছে উই ক্যান ডু মানে আমরা মোটামুটি সবকিছুই করতে পারি যে এই মোবাইল ফোন ইউজ করে। উই ক্যান চেক মেইলস অ্যান্ড কি হবে, এখানে হচ্ছে যে সেন্ড আছে, সো আমরা হচ্ছে অ্যান্ড সেন্ড সেন্ড send the reply through it. The use of mobile phone noticeably during COVID-19. So the use of mobile phone increased noticeably during COVID-19. COVID-19 সময় মোবাইল ফোনের ব্যবহারটা অনেক বেশি বেড়ে যায়। Nowadays teachers and students কি হয়, টিচার্স এন্ড স্টুডেন্টস এখানে হচ্ছে বি আছে, সো এখানে আর হবে, আর ডিপেন্ডেন্ট অন ইট গ্রেটলি। তারপর কি, ইট হ্যাজ প্লেড আ ভাইটাল রোল ইন অনলাইন এডুকেশন। সো এটা হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করে কোথায়, এটা হচ্ছে ইন কন্ডাক্টিং হতে পারে। আচ্ছা, ইন কন্ডাক্টিং, কন্ডাক্টিং মানে পরিচালনা করা, অনলাইন এডুকেশন পরিচালনা করার ক্ষেত্রে এটা হচ্ছে খুবই বড় একটা রোল প্লে করে। বাট এক্সেসিভ ইউজ অফ ইট কজেস আনপ্রেডিক্টেবল হেলথ হ্যাজার্ডস। সো উই কি হতে পারে, উই শুড নট ইউজ ইট এক্সেসিভলি, এখানে যেহেতু ইউজ আছে তাহলে আমরা উই শুড নট এটা দিতে পারি, উই শুড নট ইউজ ইট এক্সেসিভলি। সো এরপর হচ্ছে আমরা চলে যাই আরেকটা টেক্সটে। সো আরেকটাতে আমরা হচ্ছে কি খেয়াল করব, যে ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স, এখানে কিন্তু আমরা অপশন একটু কম দেখতে পাচ্ছি, অপশন 8টা অপশন। সো ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স or so the garments industries have কি হতে পারে, as the largest foreign currency earning sector. So the garments industries have emerged, যেহেতু আছে আমরা emerged দিতে পারি, as the largest foreign currency earning sector. Hundreds of garment factories have set up throughout the country. Have কি হতে পারে, এখানে বি আছে, আমরা বিন দেই, have been set up throughout the country. The most remarkable characteristic of the garment industries কি হতে পারে, সবচেয়ে বড় লক্ষণীয় যে ক্যারেক্টারিস্টিক গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে, তো যেহেতু লক্ষণীয় ক্যারেক্টারিস্টিক্স, তো এক্ষেত্রে আমরা বি জায়গায় ইজ দিব, এটা কিন্তু সিঙ্গুলার। দ্য লিভারেশনারি চেঞ্জ দ্যাট কি হতে পারে, ইন দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পুয়ার ওমেন, দ্যাট কি হতে পারে, এখানে হচ্ছে আমরা ব্রিং যেহেতু আছে আমরা হচ্ছে সেটা কি আনতে পারে, has been
has been brought in the lives of thousands of poor women across the country. Women who, তারপর কি, to the household work suddenly, women who are confined, আমরা এটা are confined অথবা women who, যেহেতু women আছে তো এটা প্লুরাল, women who were confined to the household work suddenly কি হতে পারে, এখানে হচ্ছে give, find, earn, তারপর হচ্ছে work আছে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি, suddenly have, find যেহেতু আছে আমরা have found a new way of earning. A job at a garments factory, তারপর কি হতে পারে, give, earn, work. So কি করতে পারে, এখানে হচ্ছে আমরা give যদি হয়, gives a woman not only a steady income but also independence and dignity. In a garment factory most of the workers have to কি হতে হবে, এখানে হচ্ছে আমাদের মোটামুটি গিভও চলে গেছে, আর্ন অথবা ওয়ার্ক আছে, সো এখানে হচ্ছে আমরা ওয়ার্ক বসাবো, হ্যাভ টু ওয়ার্ক, কারণ পরে কি লেখা আছে, অ্যাবভ 10 আওয়ার্স আ ডে, সো 10 ঘন্টারও বেশি কাজ করতে হয়। বাট স্টিল দ্য ওমেন ওয়ার্কিং হেয়ার কি হতে পারে, হ্যাপি অ্যাজ দে থিঙ্ক দে আর, আচ্ছা ওমেন ওয়ার্কিং হেয়ার আর হবে, যেহেতু ওমেন এখানে হচ্ছে প্লুরাল, আর হ্যাপি অ্যাজ দে থিঙ্ক দে আর কি হবে, ওয়ার্কও শেষ, দে আর আর্নিং দেয়ার ওন লিভিং, সো হচ্ছে এখানে আর্নিং হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অ্যাডাল্ট অ্যালোয়েন্স নিয়ে হচ্ছে একটা প্যাসেজ এটা সলভ করব। অ্যাডাল্ট অ্যালোয়েন্স কি হতে পারে, এখানে হচ্ছে বি আছে, ইজ আ নোবেল প্রোগ্রাম ইনিশিয়েটেড বাই দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট। সো অ্যাডাল্ট অ্যালোয়েন্স হচ্ছে হলো প্রেজেন্ট যেই গভর্নমেন্ট আছে তার দ্বারা হচ্ছে একটা হচ্ছে নতুন উদ্যোগ। ইন মোস্ট অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড দিস কাইন্ড অফ প্রোগ্রাম কি করা হয়, ইজ বাই দ্য গভর্নমেন্ট, ইজ কি করা হয়, এটা করা হয় গভর্নমেন্টের দ্বারা, সেখানে ডু আছে, ইজ ডান বাই দ্য গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট শুড পারসিউ দ্যাট দেয়ার ওল্ড এজ ইজ ড্যাশ অ্যান্ড কমফোর্টেবল। ওল্ড এজ কমফোর্টেবলের সাথে কোনটা যায়, আমরা যদি অপশন দেখি, সিকিউর, সো সিকিউর and comfortable. But in our country, the adult are on their own sons or daughters. So আমাদের দেশে কি হয় হচ্ছে, অ্যাডাল্ট যারা তারা হচ্ছে তাদের সন্তান ছেলে মেয়েদের উপর কি থাকে, অপশনে এই যে ডিপেন্ড আছে, সো আর ডিপেন্ডেন্ট অন দেয়ার সন্স অর ডটার্স। সো এরপর হচ্ছে কি হবে, দ্য অ্যাডাল্ট লুজ দ্য অ্যাবিলিটি টু ওয়ার্ক অ্যান্ড অ্যাট দিস এজ, ওয়ার্কের সাথে কি যায় আমরা যদি দেখি, ওয়ার্ক অ্যান্ড আর্ন, সো তারা হচ্ছে তাদের ওয়ার্ক আর আর্নের ক্ষমতা তারা তাদের হচ্ছে লুজ করে ফেলে এই বয়সে। দে দে হচ্ছে কি হবে, দে অফেন্সিভলি বাই দেয়ার ওন ইস্যুস, সো দে, তারপর আমরা যদি অপশন দেখি, ইনক্রিজ পাস্ট, টেক, ট্রিট, সো তাহলে কি হবে, দে আর treated offensively by their own issues. They have to their days depending on others, তাহলে they have to কি করতে হবে, অ্যালো পাস, তাহলে হচ্ছে অবশ্যই এখানে পাস হবে, pass their days depending on others. The allowance should be কি হতে হবে, অপশন কি আছে, এখানে হচ্ছে ইনক্রিজ আছে, তাহলে হচ্ছে should be increased, increased and the true needy to have this allowance. So আর হচ্ছে যারা হচ্ছে সত্যিকারের যাদের দরকার তাদের হচ্ছে টু নিডি should be allowed, এখানে অ্যালাউ আছে, শুড বি অ্যালাউড টু হ্যাভ দিস অ্যালাউন্স। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য লোকাল লিডার্স, এখানে কি হবে, দেয়ার ডিউটি, দ্য লোকাল লিডার্স, এখানে হচ্ছে আমরা যদি সব থাকে যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য লোকাল লিডার্স ডু দেয়ার ডিউটি হতে পারে, এখানে যেহেতু ডু আছে, অথবা টেক দেয়ার ডিউটি, আমরা টেক দেই, টেক দেয়ার ডিউটি ইম্পার্শিয়ালি টু সিলেক্ট দ্য রাইট পারসন ফর দিস পারপাস। সো এটাও হয়ে গেল। এবার হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই। ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি বাই সুলতান মাহমুদ, সো একদিন দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি কি হচ্ছে, কি করা হয়েছে, তাকে মানে কেউ তাকে কি করেছে, এখানে আস্ক আছে, ওয়াজ আস্কড বাই সুলতান মাহমুদ টু কি করা, টু এখানে যদি আমরা অপশন গুলো দেখি, টু কম্পোজ Shahanama in honor of the Sultan to pay Ferdowsi a gold coin for each verse. তো the Sultan কি করা হয়েছে, এখানে অপশন যদি দেখি আমরা, রিটার্ন, রিফিউজ, কন্টেইন, প্রমিস, the Sultan promised
promised to pay Ferdowsi a gold coin for each verse. তো ফেরদৌসি তারপর কি করা হয়েছে, ফেরদৌসি দ্য রাইটিং অ্যান্ড ইট, আচ্ছা ফেরদৌসি এখানে হচ্ছে অপশন যদি দেখি ফিনিশ, তো হচ্ছে ফিনিশড দ্য রাইটিং অ্যান্ড ইট কি হবে, ইট ফাউন্ড, আচ্ছা ইট ওয়াজ, এখানে বি আছে আমরা ওয়াজ বসিয়ে দিই, ইট ওয়াজ ফাউন্ড 60,000 ভার্সেস। তো এটা হচ্ছে ফাউন্ড কি করা হয়েছে, যে সেখানে কি ছিল, ইট ওয়াজ ফাউন্ড কন্টেইনিং 60,000 ভার্সেস। নাও সুলতান কি করেছে, সুলতান টু পে 60,000 গোল্ড কয়েন্স, তো রিটার্ন অ্যাগ্রি তো হবে না যেহেতু এখানে রিফিউজ, নাও সুলতান রিফিউজড to pay 60,000 gold coins. He to pay silver coins instead of the gold coins. তাহলে সে কি হবে, সে হচ্ছে agreed অথবা হচ্ছে she wanted to pay silver coins instead of the gold coins. The poet কি করে হচ্ছে অপশনে আছে agree, so agreed to take silver coins and হচ্ছে যেহেতু রিটার্ন আছে তাহলে হচ্ছে আমাদের লাস্টেরটা কি হবে, রিটার্নড টু হিজ ভিলেজ। আচ্ছা এর পরেরটাতে আমরা চলে যাই, এরপর হচ্ছে ম্যালেরিয়া। সো ম্যালেরিয়া কি, বাই আ কাইন্ড অফ মসকুইটো। সো ম্যালেরিয়া হচ্ছে একটা ডিজিজ, সেটাকে কি করা হয়, এখানে ক্যারি আছে, সো এখানে আমি দিব ইজ ক্যারিড বাই আ কাইন্ড অফ মসকুইটো। ইফ আ মসকুইটো কি হয়, বাইট হবে অবশ্যই, যেহেতু বাইট এখানে আছে তাহলে হচ্ছে ইফ আ মসকুইটো বাইট সাম ম্যান হু, এরপর কি হচ্ছে হু হ্যাজ ম্যালেরিয়া, বি যেহেতু আছে আমরা হ্যাজ ম্যালেরিয়া, ইট উইল ক্যারি সাম অফ দ্য জার্মস অফ দ্য ডিজিজ। ইফ দিস মসকুইটো দেন বাইটস আ হেলদি ম্যান, দ্য জার্মস মে, তারপর হচ্ছে কি হবে, ইনটু হিজ ব্লাড, দ্য জার্মস মে কি, আমরা অপশন যদি দেখি এখানে গেট আছে, গেট ইনটু হিজ ব্লাড, তারপর হচ্ছে অ্যান্ড হি গেটস ম্যালেরিয়া। মসকুইটোস ড্যাশ দেয়ার এগস ইন দ্য স্ট্যান্ডিং ওয়াটার, এখানে এগস কি হবে অবশ্যই লে, আচ্ছা the mosquito lay their eggs in the standing water. If there was no standing water, there would be no mosquitoes and there তারপর কি হবে, would be, এই যে এখানে would be আছে, there would be no malaria. তারপর হচ্ছে sometimes people, মাঝে মাঝে people কি করে হচ্ছে কেরোসিন অয়েল অন স্ট্যান্ডিং ওয়াটার, আচ্ছা sometimes people এখানে অপশন দেখি পুট আছে, পুট kerosene oil on standing water and this এটা কি করে, this the mosquitoes before they and this যেখানে অপশন গুলো আমরা দেখি এখানে কিল আছে, so this kills the mosquitoes before they কি হবে, have get আর have আর get বাকি আছে, so আর বি আমরা হচ্ছে before they are big enough to, তারপর কি এই যে fly আছে, big enough to fly away। আচ্ছা সো এরপর হচ্ছে আমরা আরেকটাতে চলে যাই, বোর্ড কোশ্চেনে সলভে। এখানেও হচ্ছে গেট, বি, রিফ্রেশ, এনজয়, টেক, রিপ, ওয়াক, অ্যাভেল, কিপ, ডু এগুলো আছে। তাহলে আমরা শুরু করি। আ ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং, এটা হচ্ছে কি, ভেরি ইউজফুল অ্যান্ড প্লেজেন্ট। সো এখানে আমরা দেখি বি যেহেতু আছে ইজ ভেরি ইউজফুল অ্যান্ড প্লেজেন্ট। ওয়ান একজনকে কি করতে হবে, ওয়ান এখানে যেহেতু এনজয় আছে, ওয়ান এনজয়স নট অনলি, এনজয়স আমরা বসাতে পারি, এনজয়স নট অনলি বিউটিফুল সাইট বাট অলসো, সে হচ্ছে বাট অলসো হচ্ছে কি করে, অলসো আমরা অপশন দেখি এনজয়ের পরে হচ্ছে আমরা অলসো গেটস ফ্রেশ এয়ার, তারপর হচ্ছে ইট দ্য মাইন্ড, ইট কি হবে এখানে রিফ্রেশ আছে, রিফ্রেশেস the mind when one, তারপর হচ্ছে কি a walk by the river side, সো এটা হচ্ছে তার মাইন্ড রিফ্রেশ করে যখন একজন কি করে, when one takes a walk by the river side। তারপর বাংলাদেশ is a riverine country and you can, তারপর হচ্ছে কি হবে এখানে হচ্ছে রিপ, ওয়াক অনেক কিছু আছে, সো এখানে হচ্ছে avail আছে, you can avail yourself of this opportunity of কি হবে by the river side, so এখানে ওয়াক আছে of walking by the river side।
In the cities there are parks where you can go for a walk. This will help you, কি করতে হবে, সে তাকে help you to keep fit, অথবা হ্যাঁ keep fit ও বসাতে পারি আমরা, অথবা to keep fit. If you eat regularly, so you will not be able to, কি হবে হচ্ছে এখানে হচ্ছে আমরা গেট দিতে পারি, রিপ দিতে পারি, রিপ দ্য বেনিফিট। সো তুমি যদি হচ্ছে এটা, তুমি যদি এখানে নট বি এবল টু লিখেছে, মানে হচ্ছে ইফ ইউ ডোন্ট ডু ইট, আচ্ছা এখানে কিন্তু ডোন্ট ডু হবে, তাহলে ইফ ইউ ডোন্ট ডু ইট রেগুলারলি ইউ উইল নট বি এবল টু রিপ দ্য বেনিফিট। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা আবার যাব, আমাদের আর দুটো বাকি আছে। সো এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ওয়ান। সো এখানে হচ্ছে আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর, বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এখানে আমরা অপশনগুলো দেখি, অ্যাভয়েড, ডিস্টার্ব, বি, কজ, স্পেন্ড, ইউজ। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ইউজিং হবে, ইউজিং মোবাইল ফোন ফর মোবাইল ফোন নট ফর দ্য নেসেসারি কমিউনিকেশন বাট ফর দেয়ার অ্যাডিকশন টু ফেসবুক। তারপর সাম স্টুডেন্টস মোবাইল ফোন ইন দেয়ার ক্লাস, কি করে, সাম স্টুডেন্ট কি করে মোবাইল ফোন আনে তাদের ক্লাসে, তাহলে হচ্ছে সাম স্টুডেন্টস হচ্ছে কি হবে, ব্রিং মোবাইল ফোনস ইন দ্য ক্লাস। দে অফেন কি করে, দ্য ক্লাস বাই, আচ্ছা বাই দেয়ার ফোন ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, তারা হচ্ছে বেশিরভাগ সময় কি করে, দে অফেন ডিস্টার্ব দ্য ক্লাস বাই, কিসের মাধ্যমে ডিস্টার্ব করে, বাই অপারেট মোবাইল ফোন ইউজের মাধ্যমে। সো অপারেটিং দেয়ার মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম। আচ্ছা, ইন দ্য ক্লাসরুম। তারপর আবার কি হচ্ছে, দ্য আইস অফ দ্য টিচার, টিচারদের চোখ কি করে, চোখ ফাঁকি দিয়ে, বা হচ্ছে এখানে আমরা অপশনগুলো দেখি, অ্যাভয়েড আছে। আচ্ছা, ক্লাসরুম অ্যাভয়েডিং দ্য আইস অফ দ্য টিচার। ইভেন আউট অফ স্কুল দে মাচ টাইম অন দ্য স্ক্রিন অফ দেয়ার ফোনস। ইভেন স্কুলের বাইরেও তারা কি করে, তারা হচ্ছে স্পেন্ড করে, যেখানে যেহেতু স্পেন্ড আছে, দে স্পেন্ড মাচ টাইম অন দ্য স্ক্রিনস অফ দেয়ার ফোনস। Thus, they are কি হয়, they are great harm to their eyesight. Thus, it causes, মানে হচ্ছে এটা হচ্ছে কি করে, তাদের হচ্ছে আইসাইট কে হচ্ছে খুবই সেটা হচ্ছে ক্ষতি করে। তাহলে হচ্ছে দাস, দিজ আর হচ্ছে এখানে যেহেতু কজ আছে আমরা কজিং দিব, causing great harm to their eyesight. Eradication of students addiction ইনএভিটেবল নাও। সো হচ্ছে স্টুডেন্টদের অ্যাডিকশন একদম দূর করা এখন হচ্ছে অসাধ্য ব্যাপার। সো এখানে হচ্ছে বি আছে, আমরা ইজ দিব, এখন যেহেতু নাও আছে সো এই জন্য আমরা ইজ দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে অল শুড কি হবে, অবশ্যই সামনে এগিয়ে আসা উচিত। অল শুড কাম ফরওয়ার্ড উইথ আ ভিউ টুর পরে কি হবে, এই যে একটা খুবই ইম্পর্টেন্ট রুল আবার এসেছে, উইথ আ ভিউ টু কিন্তু সেভিং হবে, কারণ উইথ আ ভিউ টুর পর ভার্ব প্লাস আইএনজি হয়। সো ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, সো এবার আমরা লাস্টটাতে চলে যাই, লাস্টটাতে খেয়াল করি। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের 10টা অপশন আছে, আমরা অপশনগুলো পড়ি। অ্যাকুমুলেট, গো, টেক, হ্যাঙ্কার, অ্যাডাল্টারেট, বিকাম, সাফার, বি, গো, ডু। আচ্ছা, we always কি করি, for various diseases only for food adulteration. So we always, আমরা সবসময় কি করি, সাফার করি। So we always suffer for various diseases, যে খাদ্য দূষণ এইসবের জন্য হচ্ছে আমরা অনেক ধরনের ক্ষতিকর রোগ হচ্ছে, রোগে আমরা ভুগি। ফুড অ্যাডাল্টারেশন as subject of great concern nowadays. সো এখানে হচ্ছে কি হবে, এখানে আমরা দেখি বিকাম আছে, সো ফুড অ্যাডাল্টারেশন এখন যেহেতু has become a subject of great concern nowadays. In spite of government's sincere efforts, this evil practice must not, এই যে go তো আছেই, must not go on হবে। we এর পর কি হবে, more careful in this regard. সো এখানে হচ্ছে আমরা দেখি এখানে should আছে কিনা, আচ্ছা বি আছে, তাহলে আমরা should be দিতে পারি, we should be more careful in this regard. তারপর food served by people every day, তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি ফুডস, এখানে হচ্ছে অ্যাকুমুলেট। আচ্ছা, সো হচ্ছে আমরা এটাকে অ্যাকুমুলেটেড ফুডস আর কি হতে পারে, বাই পিপল এভরিডে, মানে দূষিত হয় কার দ্বারা, মানুষদের দ্বারা। সো অ্যাডাল্টারেটেড বাই পিপল এভরিডে। আচ্ছা,
তারপর কনসিকুয়েন্টলি দ্য পয়জন, কনসিকুয়েন্টলি মানে এটা ফলস্বরূপ, দ্য পয়জন মানে সেই যেই ক্ষতিকর বস্তুগুলা, তো সেগুলো কি হয়, পয়জন কি করে আমাদের বডিতে তো আসে, দ্য পয়জন গোজ ইন আওয়ার বডি ডে বাই ডে অ্যান্ড ইট, এটা হচ্ছে এবং এটা কি হয়, ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ইট, এটা হচ্ছে এটা কিন্তু বি যেহেতু আছে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। সো এরপর হচ্ছে কি দ্য বিজনেসম্যান দ্যাট কি হয় ড্যাশ আফটার মানি কমিটিং দিস হেনিয়াস ডিড। সো দ্য বিজনেসম্যান, এই যে হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আছে, হ্যাঙ্কারের সাথে আফটার বসে মানে কোনো কিছুর পিছে ছোটা, এটা কিন্তু একসাথে বসে, হ্যাঙ্কার আফটার মানি, দ্য বিজনেসম্যান হ্যাঙ্কারিং আফটার মানি কমিটিং দিস হেনিয়াস ডিড। আচ্ছা, সো যে বিজনেসম্যান যারা হচ্ছে আহ, আম, টাকার পিছে ছুটে, তারাই হচ্ছে এইসব যেই হচ্ছে ঘৃণ্য কাজ করে, সো আর কমিটিং দিস হেনিয়াস ডিড। আচ্ছা, তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসের যদি সাম আপ আমরা করতে যাই, তাহলে আমরা দেখব যে আমাদের রুলস হচ্ছে আমাদের বুঝতে হবে, প্রথমে কম্প্রিহেন্ড, কম্প্রিহেন্ড করতে হবে, তারপর হচ্ছে কম্প্রিহেন্ডের পাশাপাশি এরপর আমাদের কিছু কিছু ব্যাপার মেমোরাইজ করতে হবে, যে কোন ওয়ার্ডের পর উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে হলো লুক ফরওয়ার্ড টু, তো এসবের জায়গা হচ্ছে আমাদের বুঝতে হবে, এটার পর কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসে। তো এটা মোটামুটি মনে রাখতে হবে। আর হচ্ছে সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা হচ্ছে প্রায় এটাই মেইনলি হচ্ছে অনেক ক্ষেত্রে এটাতে ভুল হয়। সো সিঙ্গুলার প্লুরাল খুবই সিম্পল, বাট এটাতে অনেক ভুল হয়, সো এটার ব্যাপারটাও বুঝতে হবে। সো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। প্র্যাকটিস করলে রাইট ফর্ম অফ ভার্বসে আর কারো কোনো সমস্যা হবে না।